আমার বাবা-মা জীবনে অতি চালাকি করতে গিয়ে জীবনের সব সুখ শান্তি বিসর্জন দিয়েছে। আমরা ছিলাম ৩ ভাই-বোন, ২ বোন ১ ভাই। আমার আম্মার একটা বোন ছিল। উনার আসলে ৩ টা বোন, কিন্তু তার মধ্যে একটা বোনের ছিল ৫ টা মেয়ে। আমার মা সবসময় কেন জানি তাদেরকে নিয়ে খুব চিন্তা করত। বোনের মেয়েদের নিয়ে আমার মা মাঝে মধ্যে এতটাই পেরেশানিতে থাকতো যে মনে হয় ছোটবেলাতেই আমার ভাইয়ের সঙ্গে তাদের একটা মেয়ের বিয়ে দিয়ে দিবে। আসলে আমার বাবার সামর্থ্য মোটামুটি অনেক ভালোই ছিল, সেজন্য আমরা বড় হওয়ার পরে আমার ২ বোনের খুব ভালো ঘরেই বিয়ে হয়ে যায়। আমার বাবার মোটামুটি অবস্থা ভালো হওয়ার কারণে আমার মা একটু লোভী মতো ছিল। মানে লোভী বলতে ভাবতো যে আমাদের এত সম্পদ, যদি আমার ভাইয়ের মেয়ে কিংবা আমার বোনের মেয়েকে এই ঘরে নিয়ে আসি তাহলে আমার সম্পদ তারাই খাবে, তারাই ভোগ করবে। তারপরে সব দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বড় হতে থাকলাম, আর আমাদের সাথে সাথে আমাদের খালাতো বোনগুলো বড় হতে থাকলো। আমাদের ২ বোনকে আমাদের বাবা মা খুব ভালো ঘরে বিয়ে দিয়ে দিলেন। আমরা আলহামদুলিল্লাহ খুব সুখেই ছিলাম। কিন্তু আমার ভাইয়ের বেলায় খুব জোরপূর্বক আমার মা বলতে লাগলেন যে আমার খালাতো বোনের ছোট মেয়েটা, ৩ নম্বর মেয়েটাকে তার ঘরের বউ বানাবে। আমরা ২ বোন কোনো কিছুতেই রাজি ছিলাম না, কারণ আমার মনে হতো যে আমার খালাতো বোনগুলো আমার সংসারে আসলে কেন জানি আমার সংসারটা শান্তিতে থাকবে না, আবার বাবা মা ভালো থাকবে না। কিন্তু আস্তে আস্তে যখন দেখলাম বাবা মা দুজনেই রাজি যে আমার খালাতো বোনের সঙ্গে বিয়ে দিবে, তো আর কিছু করার নেই, আসলে রাজি হয়ে গেলাম। কিন্তু আমার ভাইও কিন্তু রাজি ছিল না এই বিয়েতে। বাবা মা একসময় জোরপূর্বকই আমার খালাতো বোনের সঙ্গেই আমার ভাইকে বিয়েটা দিয়ে দিল। আসলে বিয়ের সমস্ত খরচ আমার বাবাই বহন করেছিল। আমার বাবা মা, বিশেষ করে আমার মা মনে করেছিল যে আমাদের শেষ বয়সে তাদের এত সম্পদ যেন তার ভাই কিংবা বোনেরাই দেখাশোনা করে, তাহলে সব কিছু ভালোভাবেই থেকে যাবে। আসলে সব কিছু ঠিকই চলছিল, কিন্তু সমস্যা তখনই বাধলো বিয়ের কিছুদিন পরে, যখন আমার মা সংসারের কিছু কাজ শিখাইতে গেলে কিংবা কিছু বললে, ভুল করলে সেটা শিখাই দিতে গেলে সেটা কেন জানি মেনেই নিত না আমার ভাইয়ের বউটা। যখন সে মানে কিছু হতো সংসারের, অমনি তার মাকে কল দিয়ে বলতো, আর তার মা এসে আমার মায়ের সঙ্গে নানা রকম ঝগড়া খুনসুটি লেগেই থাকতো। আমার মা আমাদের ২ বোনের কাছে প্রায়ই কল দিয়ে নানা রকম কথাবার্তা বলতো, মানে তাদের ঝগড়া প্রায় লেগেই থাকতো। এর মধ্যে আমাদের ভাইয়ের একটা মেয়ে হলো, এইভাবেই দিন চলছিল। সমস্যা তখন আরও জোরালো আকারে লাগলো যখন আমার মা সামান্য হোঁচট খেয়ে পাটা ভেঙে গিয়েছিল। আর যখন আমার মায়ের পাটা ভেঙে যায় তখন আমার ভাইয়ের বউ সরাসরি বলে দিয়েছিল যে আপনি যেহেতু অসুস্থ আপনার মেয়েদের কাছে চলে যান। আমার মা এ কথা শুনে ভীষণ কষ্ট পেয়েছিল। আসলে সে যেই চিন্তা করে যে মুরব্বী বয়সে সবাই মিলে একসঙ্গে সুন্দর সময় কাটাবে, তার বোনের মেয়েও এসে দেখাশোনা করবে, বোন দেখাশোনা করবে, আসলে পুরোটাই তার ব্যতিক্রম হলো। একটু থেকে একটু হলেই আমার ভাবি, মানে আমার ভাইয়ের বউ, তার মাকে ফোন দিয়ে নানা রকম কথা বলতো, আর তার মা এসে আমার মায়ের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিত আর বলতো, আপা আমি কি তোকে বলেছিলাম যে আমার মেয়েকে তোর বাড়ির বউ বানা, আর বউ বানানোর পরে কেন তুই আমার মেয়ের ওপর অত্যাচার করছিস। সে কথা শুনে আমার মা ভীষণ কষ্ট পেত। আমার মা তো মন থেকে চেয়েছিল যে তাদের ভালো করার, তাই না? কিন্তু কি হলো, পুরোটাই ব্যতিক্রম হলো। এতদিনে আমার মা বুঝে গিয়েছে যে তার ডিসিশনটা কতটা ভুল ছিল। আমরা ২ বোন কিন্তু এই বিয়েতে কখনোই রাজি ছিলাম না, আমার ভাইও রাজি ছিল না। এক প্রকার চাপ দিয়েই কিন্তু আমার ভাইকে আমার মা বিয়ে করিয়েছে। আসলে আত্মীয়তার সঙ্গে আত্মীয়তা করা কখনোই ঠিক না, করলে এমন ঝামেলায় পড়তে হয়। আমি কিন্তু প্রায় অনেক ফ্যামিলিতেই এইটা দেখেছি। আসলে এই কাহিনীটা একটা বোন আমাকে লিখে পাঠিয়েছিল, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার মনে হয় কি জানেন, আত্মীয়তার মধ্যে আত্মীয়তা করা কখনোই ঠিক না, করলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।